জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক ৬৮। প্রভু যার নিত্যলয় থোর মোচা ফল, যার ফোটা লৌহ পাত্রে প্রভু পিলা জল, প্রভুর অতি প্রিয় দাস ভগবান পণ্ডিত, যার দেহে কৃষ্ণ পূর্বে হইলা অধিষ্ঠিত। প্রতিদিন পরিহাস ছলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীধরের কাছ থেকে থোর মোচা ও ফল নিতেন এবং তিনি তার ভাঙা লৌহ পাত্র থেকে জল পান করেছিলেন। ৩৩তম শাখা হচ্ছেন শ্রী ভগবান পণ্ডিত। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয় সেবক এবং পূর্বেও তিনি ছিলেন শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত, যার হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন। জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয়, যারে কৃপা কইল বাল্যে প্রভু দয়াময়। ৩১তম শাখা হচ্ছেন জগদীশ পণ্ডিত এবং ৩২তম শাখা হচ্ছেন হিরণ্য মহাশয়, যাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু শৈশবে তার অহেতুকী কৃপা প্রদর্শন করেছিলেন। পূর্বে কৃষ্ণলীলায় জগদীশ পণ্ডিত ছিলেন চন্দ্রহাস নামক নর্তক। হিরণ্য পণ্ডিত সম্বন্ধে বলা হয়েছে যে একসময় নিত্যানন্দ প্রভু বহু অলঙ্কারে ভূষিত হয়ে তাঁর গৃহে বাস করছিলেন। তখন এক দস্যুপতি সারা রাত ধরে সেই রত্ন অলঙ্কার চুরি করার চেষ্টা করে, কিন্তু সফল হতে পারেনি। পরে সে নিত্যানন্দ প্রভুর শরণাগত হয়। এই দুই ঘরে প্রভু একাদশী দিনে বিষ্ণুর নৈবেদ্য মাগি খাইল আপনি। প্রভুর পড়ুয়া দুই পুরুষোত্তম সঞ্জয়, ব্যাকরণে দুই শিষ্য দুই মহাশয়। এই দুইজনের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশীর দিন বিষ্ণু নৈবেদ্য চেয়ে খেয়েছিলেন। একাদশীর দিন ভক্তরা উপবাস করেন, তবে ভগবানকে ভোগ নিবেদন করতে কোনো বাধা নেই। বিষ্ণু তত্ত্বরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই দিন বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেছিলেন। ৩৩তম এবং ৩৪তম শাখা হচ্ছেন পুরুষোত্তম ও সঞ্জয় নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর দুজন ছাত্র, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ব্যাকরণ অধ্যয়ন করেছিলেন। তারা দুজনেই ছিলেন অত্যন্ত মহান। এই দুজন পড়ুয়া ছিলেন নবদ্বীপের অধিবাসী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের প্রথম সঙ্গী। শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে পুরুষোত্তম সঞ্জয় ছিলেন মুকুন্দ সঞ্জয়ের পুত্র, কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পুরুষোত্তম ও সঞ্জয়কে দুজন পৃথক ব্যক্তি বলে বর্ণনা করে সেই ভুল সংশোধন করেছেন। বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে, সোনার মুসল হলো দেখিল প্রভুর হাতে। শ্রী চৈতন্যের অতি প্রিয় বুদ্ধিমন্ত খান, আজন্ম আজ্ঞাকারী তেহ সেবক প্রধান। চৈতন্য বৃক্ষের ৩৫তম শাখা বনমালী পণ্ডিত এই জগতে অত্যন্ত বিখ্যাত। তিনি শ্রীমন মহাপ্রভুর হাতে সুবর্ণের হল ও গদা দর্শন করেছিলেন। বনমালী পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলরামের ভাবে আবিষ্ট অবস্থায় দর্শন করেছিলেন। শ্রী চৈতন্য ভাগবতের অন্তঃখণ্ডের ৯ম অধ্যায়ে এই লীলা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ৩৭তম শাখা বুদ্ধিমন্ত খান ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তিনি সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন, তাই তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সেবক বলে গণনা করা হয়। শ্রী বুদ্ধিমন্ত খান ছিলেন নবদ্বীপের অধিবাসী। তিনি ছিলেন অত্যন্ত ধনবান ভক্ত। তিনি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবাহের আয়োজন করেছিলেন এবং বিবাহের যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন। মহাপ্রভুর যখন বায়ু ব্যাধি হয় তখন তিনি তার চিকিৎসা করান। শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তনে তিনি ছিলেন নিত্য সঙ্গী।
চন্দ্রশেখর আচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মহালক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেন, তিনি তখন তার বস্ত্র ও ভূষণ আদি সংগ্রহ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, তখন রথযাত্রার সময় তিনি সেখানে গিয়েছিলেন। গরুর পণ্ডিত লয় শ্রীরাম মঙ্গল, নাম বলে বিষ যারে না করিল বল। গোপীনাথ সিংহ এক চৈতন্যের দাস, অক্রূর বলি প্রভু যারে কইলা পরিহাস। ভাগবতী দেবানন্দ বক্রেশ্বর কৃপাতে, ভাগবতের ভক্তি অর্থ পাইল প্রভু হইতে। সপ্তত্রিংশতিতম শাখা গরুর পণ্ডিত নিরন্তর ভগবানের নাম গ্রহণ করতেন। নামের বলে সাপের বিষ পর্যন্ত তাঁর উপর ক্রিয়া করতে পারেনি। গরুর পণ্ডিতকে একবার এক বিষাক্ত সাপ দংশন করে, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে সেই বিষ তাঁর উপর ক্রিয়া করতে পারেনি। অষ্টত্রিংশতিতম শাখা গোপীনাথ সিংহ ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অতি বিশ্বস্ত সেবক। অক্রূর বলে সম্বোধন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে পরিহাস করেছিলেন। ভাগবতী দেবানন্দ বক্রেশ্বর কৃপাতে, ভাগবতের ভক্তি অর্থ পাইল প্রভু হইতে। দেবানন্দ পণ্ডিত ছিলেন পেশাদারী ভাগবত পাঠক, কিন্তু বক্রেশ্বর পণ্ডিতের কৃপায় এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপায় তিনি ভাগবতের ভক্তি অর্থ হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। শ্রীচৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে ১বিংশতিতম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে দেবানন্দ পণ্ডিত ও সার্বভৌম ভট্টাচার্যের পিতা বিশারদ মহেশ্বর একই গ্রামের অধিবাসী ছিলেন। দেবানন্দ পণ্ডিত ছিলেন পেশাদারী ভাগবত পাঠক, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভাগবতের ব্যাখ্যা শুনে সন্তুষ্ট হননি। বর্তমান নবদ্বীপ শহর পূর্বে যা কুলিয়া নামে পরিচিত ছিল, সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রতি করুণা প্রদর্শন করলে তিনি শ্রীমদ্ ভাগবতের মায়াবাদী বিশ্লেষণ বন্ধ করে দিয়ে ভক্তির মাধ্যমে শ্রীমদ্ ভাগবত বিশ্লেষণ করার শিক্ষা লাভ করেন। পূর্বে দেবানন্দ যখন একসময় মুক্তি লাভের আশায় ভাগবত পাঠ করছিলেন, তখন একবার শ্রীবাস ঠাকুর সেখানে ছিলেন এবং ভাগবত শ্রবণপূর্বক তিনি যখন কাঁদছিলেন, তখন দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণ তাকে বাইরে রেখে আসে। তাতে দেবানন্দ পণ্ডিত তাঁর শিষ্যদের কিছুই বলেননি। কিছুদিন পরেই মহাপ্রভু ওই পথ দিয়ে যাওয়ার সময় দেবানন্দকে ভাগবত ব্যাখ্যা করতে দেখে ক্রোধবশে বৈষ্ণবের শ্রদ্ধাহীন দেবানন্দকে তীব্র ভর্ৎসনা করেন। কারণ তখনও দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে গ্রহণ করতে পারেননি। কিন্তু তার কিছুদিন পরে বক্রেশ্বর পণ্ডিত যখন তার গৃহে আতিথ্য গ্রহণ করেন এবং কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করেন, তখন তা আর দেবানন্দ পণ্ডিতের মনে শ্রীচৈতন্য মহাপ্রভুর পরিচয় সম্বন্ধে কোনো সংশয় রইল না। এভাবেই দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা অবগত হন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে শ্রীমদ্ ভাগবতের ভক্তি ব্যাখ্যা করতে অনুপ্রাণিত করেন। গৌর গণোদ্দেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে পূর্বলীলায় তিনি ছিলেন ব্রজের নন্দ মহারাজের সভাপণ্ডিত ভাগুরী মণি। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।